কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতা এড়াতে ঢাকা সহ 6 জেলায় সেনা মোতায়েন করেছে সরকার। বিভিন্ন জেলায় সকাল থেকেই সেনা সদস্যদের টহল দেখা গেছে। জেলায় জেলায় সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাজধানী ঢাকা, নোয়াখালী ও গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের 43 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সোহেল আহমদ। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে সতর্ক অবস্থানে টহল দিতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এখন পর্যন্ত বেশ কয়েকজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতারের খবর পাওয়া গেছে। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় গাজীপুরে সেনাবাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মঙ্গলবার সকাল থেকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা সহ বিভিন্ন স্থানে টহল শুরু করেন বিজিবি সদস্যরা। জেলায় 30 জুন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন থাকবে বলে জানান জেলা প্রশাসক। অতর্কিত মিছিল, কোনো ধরনের বিশৃঙ্খল মিছিল, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি, কোনো ধরনের মব সৃষ্টি, এই ধরনের কোনো রিপোর্ট আমাদের কাছে আসেনি। ফলে আমরা বলতে পারি আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের সকল যন্ত্র একসাথেই কাজ করছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফরিদপুরে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে টহল শুরু করেন সেনা সদস্যরা। ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় 1 সপ্তাহের জন্য সেনা মোতায়েন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা। নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নাশকতা এড়াতে সকাল থেকে গোপালগঞ্জ শহরে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলায় মোতায়েন করা হয়েছে 171 জন সেনা সদস্য। কোনো ধরনের নাশকতার চেষ্টা হলে কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ। গোপালগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের 6 নেতাকর্মীকে। নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে নোয়াখালীতে নিষিদ্ধ আওয়ামী লীগের 11 জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। সোহেল আহমদ, জিটিভি নিউজ।